শীতের সকালে গরম ধোয়া ওঠা এক কাপ চায়ের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পারভিনা আবারও হাজির হয়েছি আরও একটি ইন্টারেস্টিং ভ্লগকে সাথে নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আশা করছি আপনারাও সকলে খুব ভালো আছেন। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেরিতে ঘুম থেকে উঠেও কিভাবে সকাল থেকে সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে করি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি। প্রতিদিনের মতন ভোর 5টায় ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে দেখতেই তো পেলেন এক কাপ গরম গরম চা নিয়ে বসে পড়লাম। চাটা খাওয়া হয়ে গেলে এখানে গেটের প্লাস্টিক তুলে দিলাম, চাদরটা খুলে দিলাম। এখানে আমাদের বক্সের ওই গ্রিলগুলোরও প্লাস্টিক তুলে দিচ্ছি যাতে করে আলো বাতাস ভিতরে ঢুকতে পারে। আর দেখতে পাচ্ছেন বাইরে কতটা আলো হয়ে গেছে আজকে। দরজার পর্দাগুলোও সরিয়ে দিচ্ছি। এখানে রান্নাঘরেরও এখান থেকে পর্দাটা সরিয়ে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম দরজা জানালাগুলো খুলে দেওয়া যায় আর বাইরের হাওয়া বাতাস ঘরে ঢুকতে পারে তাহলে ঘরের ভিতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা জানালাগুলো খুলে দিতে। আর দেখুন বাইরের আকাশটা কত ঝলমলে। বাইরে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, এখানে এখনো আব্বুর বাইকটা রয়ে গেছে। বাইকটা নিয়ে চলে যাবে, তারপরে উঠোনটা ঝাড়ু দিয়ে নেব। নইলে ওখানে বাইক থাকলে তখন ঝাড়ু দিতে গেলে ওইখানে ময়লাটা থেকেই যায়, ঠিক মতন পরিষ্কার হবে না। আর এই যে আব্বু বাইক নিয়ে চলে গেল দোকানে। এবারে একে একে সমস্ত বাসি কাজকামগুলো সেরে নেব। এই যে চটটা ভাঁজ করে নিচ্ছি, এটা দিয়ে আব্বুর বাইক চাপা দেওয়া থাকে। শীতের রাতে বাইকের সিটের ওপরে অনেক কুয়াশা জমে, ওই কারণে এই চটটা দিয়ে ঢাকা দেওয়া থাকে। চটটা গুছিয়ে নিলাম আর এই যে রেখে দিচ্ছি। তারপরে জুতোগুলো সাইড করে দিলাম, পাপোশটা সাইড করে দিলাম। আর এখানে দাদিমাকে আগের দিন চপ মুড়ি দেওয়া হয়েছিল, তো সেই থালাটা এই বাইরে রেখে গেছিলো পোটের উপরে, সেটাই এখান থেকে সরিয়ে নিলাম। আর এই যে পোটের উপরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। বাসি উঠোন ঝাড় দেওয়ার সময় আমি প্রতিদিন চেষ্টা করি এই কোলাপসের এই গেটগুলোকেও ভালো করে ঝাড়ু দিয়ে নিতে। এই গেটগুলোর ভিতরে অনেক ময়লা জমে থাকে, ভালো করে ঝাড়ু না দিলে জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পোটের উপরে এত ময়লা পড়ে আছে দেখতেই পাচ্ছেন। এই ময়লাগুলো আসলে রাত্রে ঘর বারান্দায় ঝাড়ু দেওয়ার পরে ময়লাগুলো যেহেতু বাইরে ফেলতে নেই শুনেছি, ওই জন্য এই ময়লাগুলো পোটের উপরে জড়ো করে রাখা হয়। সকালে যখন বাসি উঠোন ঝাড়ু দেওয়া হয় সেই সাথে একসঙ্গে ঝাড়ু দিয়ে নিই। আর এই যে দেখুন উঠোনে কত পাতা পড়ে আছে, পাতাবাহার গাছে। আর এক্ষুনি একটা কাণ্ড দেখবেন এখানে কি হয়। এখানে ঝাড়ু দেওয়ার সময় ফোনের ক্যামেরাটা যেই সেট করেছি, দেখুন উল্টে পড়ে গেছে স্ট্যান্ডটা, সেটাই তুলে নিচ্ছি। দেখছিলাম ফোনের কিছু হয়েছে কি, তো দেখলাম না কিছুই হয়নি। অ্যাকচুয়ালি আমার ফোন যখনই হাত থেকে পড়ে যায় না, ফোনের কোনো না কোনো একটা সেটিংসের প্রবলেম হয়ে যায়, নইলে ফোনের উপর স্ক্র্যাচ পড়ে যায়, নইলে সাউন্ডের প্রবলেম হয়ে যায়। সেটাই দেখছিলাম আর কি। আবারও ঝাড়ু দিতে লেগে গেলাম। এই যে ঝাড়ু দেওয়া কমপ্লিট করে মাটির উনুনে ছাই ফেলতে চলে আসলাম। এখানে একটা সাবানের কৌটো নিয়ে নিয়েছি, এই কৌটোতে করেই ছাই ফেলে দিচ্ছি। সেরকম কিছুই পাচ্ছিলাম না যেটা দিয়ে ছাই ফেলবো, ওই কারণে এই কৌটোটা ভাঙড়িতে জড়ো করা ছিল, সেটার থেকে নিয়েই ছাই ফেলে দিলাম। আর এই যে বাইরে আগের দিনের একটু ভিজে ভিজে নরম জামা কাপড় যেগুলো ছিল সেগুলো মেলে দিলাম। অফ ক্যামেরাতে বাসনগুলো সব মাজা হয়ে গেছিলো। আর এই যে ক্যামেরা অন করে কড়াটা মেজে নিচ্ছিলাম। আগের দিন যেহেতু মাটির উনুনে রান্না হয়েছিল, কড়াইতে বেশ তেলচিটা কালি হয়েছিল। একটা স্কচ ব্রাইট দিয়ে তুলে নিয়ে তারপরে এই যে আবারও কড়াটা ভালো করে সাবান দিয়ে মেজে নিচ্ছি।
আমি যতক্ষণে কড়াইটা মাজতে থাকি ততক্ষণে আমার যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, তারা অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। এবার ভালো করে ঘষে ঘষে চকচকে করে ধুয়ে নিচ্ছি, দেখুন। আর এইভাবে গামলার ভিতরে পানি টেনে বাসন ধুতে আমার বেশ ভালো লাগে, যেন কেমন একটা পুকুর পুকুর ফিল হয়। আমার তো বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। আর এখানে যেই গামলাতে পানি টেনে বাসন ধুচ্ছিলাম ওই গামলাটাও একটু মেজে নিচ্ছি। মাজা হয়ে গেছে, এই যে পানি টেনে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে কলপারটাও সার্ফ দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দেবো। আমাদের এই কলপারটা অনেক বছর হয়ে গেছে, কিন্তু কোথাও এতটুকুও শ্যাওলা জমেনি। যেহেতু প্রতিদিন চেষ্টা করি ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিতে। এই যে একটুখানি করে সার্ফ দিচ্ছিলাম আর পানি ঢেলে ভালো মতন ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এখানে ঝাড়ুটাও ধুয়ে নিচ্ছিলাম। একবার ধুয়েছি উঠোন ঝাড়ু দেওয়ার সময়, আবার একবার ধুয়ে নিলাম। আর এই যে দেখুন হাঁড়ি মাজা হয়ে গেছে। আর এখানে চাল ভিজিয়ে দিতে চলে এসেছি। চাল ভিজিয়ে দিতে এসে দেখছি ড্রামের উপরে অনেকটা ময়লা পড়েছে, সেটাই মুছে নিচ্ছিলাম আর কি। মুছে নেওয়া হয়ে গেছে। এই যে চালটা এবার বার করে নেব। আগের থেকে চাল ভিজিয়ে রাখলে আমাদের গ্যাস সাশ্রয় হয় অনেকক্ষণ, আর ভাতটাও খুব ঝরঝরে হয়। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। চালটা মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন। হাঁড়িতে চাল দেওয়ার সময় অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যখনই চাল ঢালতে যাবেন অবশ্যই চাল দেওয়ার সময় প্রথমে বিসমিল্লাহ বলে নেবেন। এতে করে চালের বরকত আসে। এটা তো আমরা সবাই জানি, কিন্তু যারা জানেন না তাদেরকে বলে দিলাম। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসতে পারে। পানি দিয়ে ভিজিয়ে রাখলাম চালটা। আর এই চাল ধোয়া পানিটা গাছের গোড়ায় দিয়ে দেবো, এমনি ফেলে দেবো না। এই যে বাসনের ঝুড়িতে সব বাসনগুলো একে একে সাজিয়ে নিলাম। নেক্সট ডে আপনাদের সঙ্গে বাসনের ঝুড়ি কিভাবে অর্গানাইজ করে রাখি শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন। আর এই যে বুনু এখানে সবজিগুলো কেটে নিচ্ছিল। আজকে 11টার দিকে তেমন কিছু আর খাওয়া হয়নি। এখানে মা আখের রস এনেছিল, সেটাই খাবো বলে ঢেলে নিচ্ছিলাম। কি রান্না হচ্ছে? বাদাম? কি রান্না করছো? বাদাম দিয়ে কি হবে? তুমি কি রান্না করছো? বাদাম। আমার একটা বাদামের কি রেসিপি? এদিকে তাকাও, এখন আগে ভেজে নিই। এদিকে তাকাও। এবার বসো, এবার বসো। এগুলো ভাজবো, এগুলো ভাজা করতে হবে? তাই? ও তেল দিতে হবে? তেল দিতে ভুলে গেছো? হ্যাঁ। এটা তেল। তোমার এদিকে আখের রস খাওয়ার পরে তারপর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। একেবারে দুপুরবেলা চলে আসলাম। এই দুপুর 1টা নাগাদ গোসল কমপ্লিট করে জোহরের নামাজ আদায় করতে। জোহরের নামাজটা পড়ে নিচ্ছি। আমার কোন কোন বন্ধুরা এইরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার এই নামাজ পড়ার মধ্যে দিয়ে আমার সকল বন্ধুদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন। ভিডিওতে আমার ভয়েস ওভার দিতে কিংবা কোনো রকম যদি কোনো
ভিডিও শ্যুট করতে প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, প্লিজ আমাকে মাফ করে দেবেন। নামাজ কমপ্লিট করে আর এই তো আজকে কিছুটা সময় ছিল, ওই কারণে ভাবলাম কিছুটা কোরআন শরীফ তেলাওয়াত করে নেওয়া যাক। তো সেই মতোই কোরআন পড়তে বসে গেলাম। এখন থেকে প্রতিদিন চেষ্টা করছি একটু একটু করে দুরুকু করে হলেও যেন কোরআন তেলাওয়াত করতে পারি, সেই চেষ্টাতেই দিন চলে যাচ্ছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে কোরআন শরীফকে সাথে নিয়ে 5 ওয়াক্ত নামাজের সহিত মৃত্যুবরণ করতে পারি। আমি যেই সময়টুকু কোরআন তেলাওয়াত করছি সেই সময়টুকু চলুন আপনাদের সঙ্গে একটি কুইজ খেলে নেওয়া যাক। আর এই কুইজের আজকের প্রশ্ন হলো, আচ্ছা বন্ধুরা বলুন তো আমাদের কোরআন শরীফের মোট কতগুলি সূরা আছে? আমার এই কোশ্চেনের যেই বন্ধুরা একদম সঠিক উত্তর দিতে পারবেন আমার কমেন্ট বক্সে, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব তাদের নামটি নিতে ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়া কমপ্লিট করে এই তো বাইরে চলে আসলাম। বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো সকালে রোদ্রে দিয়েছিলাম সেইগুলো দেখছি শুকিয়ে কাঠ হয়ে গেছে, সেগুলোই তুলে নিতে চলে আসলাম। আর এইখানে একটা নাইটি মেলা ছিল, সেটা দেখছি একটু নরম নরম আছে, সেটাকে আবার উল্টে মেলে দিলাম। যেই দিকটা ভিজে আছে সেই দিকটা সামনের দিকে দিয়ে দিলাম রোদ্রের দিকে, এতে করে বিকালের মধ্যে নাইটিটা শুকিয়ে ঘরে তুলে নিতে পারবো। দুপুর 2টো নাগাদ খেতে বসেছিলাম। এই যে ভাত নিয়ে বসে পড়েছি। আজকে ফুলকপি দিয়ে গরুর গোশত রান্না হয়েছিল, গরম গরম খেতে অনেক টেস্টি। আর চুলোয় রান্না করা খাবার তো আর বলাই যায় না তার কি স্বাদ। সত্যি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি তো এটা দুপুরবেলাতে খেয়েছিলাম, আর এটা পরে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি তো তাই বলতে পারছি। আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন। আমি নেক্সট কোনো একটা ভিডিওতে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এই যে চলে আসলাম রান্নাঘরের এই চটটা ফেলে দিতে। ভিডিও শুরুতে মানে দিনের শুরুটা যেখান থেকে করেছিলাম দিনের শেষটাও সেখানে গিয়েই শেষ হলো। সব কাজ কমপ্লিট করে আর এই যে চলে আসলাম নিজের একটু কেয়ার নিতে। দিন শেষে নিজের কেয়ার নেওয়াটাও অত্যন্ত জরুরি। আমার এই শীতকাল আসলে এরকম সমস্যা হয়, পায়ে প্রচণ্ড পা ফাটার সমস্যা হয়, তাই এখানে একটা মলম লাগিয়ে নিচ্ছিলাম। আগের দিন একটু ঘরোয়া উপায়ে পেডিকিউর করে নিয়েছিলাম, দেখি আবারও কালকে পেডিকিউর করতে হবে। এই মলম হাতের তালুতেও একটু মেখে নিয়েছিলাম। সন্ধ্যা 6:30 নাগাদ এই যে একটা পকোড়া ও চিলি সস খেতে বসেছিলাম স্ন্যাক্সের টাইমে। ভিডিওটি আর বেশি লং করব না, পকোড়া খেতে খেতেই আজকের মতো আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং and subscribe for more videos.